পাম্প থেকে বের করলো। কে পাম্প থেকে বের করলো? কর্মরত পাম্প অপারেটরকে তাড়িয়ে নিজের নামে কাজ নেবার অপকৌশলের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গোসাইরহাট অঞ্চলের বড় পিঞ্জরির ঝাড় পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর প্রবীর কুমার বর্মন দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত অবস্থায় রয়েছেন। সূত্র মারফত জানা যায় 1990 সাল থেকে আদ্যাবধি সে ওই পাম্পের অপারেটিং সিস্টেমের কাজ করে আসছেন, কিন্তু 3-4 মাস আগে সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য ফুলতি বর্মন এবং তার স্বামী ববি বর্মন কর্মরত ওই পাম্প অপারেটরকে তার বয়সের অজুহাত দেখিয়ে তাড়িয়ে দেয়। এমনকি সে সময় তাকে মারধর করে বলে অভিযোগ জানিয়ে শীতলকুচি থানায় নালিশও জানিয়েছিলেন বলে পাম্প অপারেটর প্রবীর কুমার বর্মন জানিয়েছেন। তিনি জানান সেই দিনের মারধর ও শাসনের ভয়ে ডরে সে কিছুদিন পাম্পে যায়নি। তবে আজ আবার যখন সে পাম্পে ডিউটি করতে যায় সে সময় সেই ববি বর্মন ও ফুলতি বর্মন এসে তার সাথে আবারও বচসায় জড়িয়ে পড়ে, এমনকি তাকে পাম্প থেকে বের করে দেন। এই অবস্থায় প্রবীর কুমার বর্মন সেই গেটের সামনে ধর্নায় বসেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে মিটমাট করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রবীর কুমার বর্মনকে সেখান থেকে তুলে দেন। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত সদস্য ফুলকি বর্মন জানান অপারেটর দীর্ঘদিন ধরে আসেনি, তাই তিনি সেখানে এসে জল সরবরাহের কাজ দেখছিলেন। তবে দপ্তর থেকে কোনো রকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলে তিনি জানান। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান বিষয়টি তার জানা, কিন্তু ওই ব্যক্তি বয়সের ভারে তার মেয়েকে সেখানে স্থলাভিষিক্ত করায় এলাকার পঞ্চায়েত সেটা মান্যতা দেয়নি। তবে প্রবীর কুমার বর্মন 65 বছর বয়স পর্যন্ত সেখানে সে নিজে কাজ করতে পারেন, অন্যথায় এই ব্যাপারে পরে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে বলে তপন কুমার গুহ জানিয়েছেন। অবশ্য জল সরবরাহ দপ্তরের ট্রেড ইউনিয়ন ব্লক সভাপতি কলমে নাম থাকা সত্ত্বেও আপনি আসতে পারছেন না, এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা তো এখন জোর করে ওরা করছে, কিন্তু আমি তো এই বিষয়টা তো বলতে পারছি না। আমি কর্তৃপক্ষকে জানাইছি, বলে এটা কী করি হয়, এটা তো কোথাও হচ্ছে না, শুধু কি এখানেই হবে? এরকম ধরনের তো প্রচুর বয়স্ক লোক কাজ করছে। কারো কি মদতে আপনাকে প্রেশার কি করতেছে মনে করছেন? হ্যাঁ, মদত তো অবশ্যই আছে, মদত ছাড়া কীভাবে আমার উপর এত বড় চাপ সৃষ্টি হচ্ছে? মানে কোন দলের পঞ্চায়েত যিনি এরকম সমস্যা? তৃণমূল দলের পঞ্চায়েত, শাসক দলের পঞ্চায়েত। হ্যাঁ। আচ্ছা, এখানে দাদাগিরি করছে, এই বিষয়টা কি বলবেন? আর কী করবো, এখন তো সমস্যা, এখনকার জামানা এইরকম। হঠাৎ করে এইরকম ধরনের অধিকপিতে এইরকম ঘটনাটা ঘটলো, আমি তো ভাবতেও পারছি না। এর আগে আমি জানিও না যে এইরকম ঘটনা ঘটবে। এতদিন কাজ করলাম, এতদিন এরকম সমস্যা হলো না। আপনি আতঙ্কিত বর্তমানে? আচ্ছা, কি নামটা বললেন আপনার? প্রবীর কুমার বর্মন। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত সদস্য ফুলকি বর্মন তিনি জানিয়েছেন অপারেটর দীর্ঘদিন ধরে আসেনি, তাই তিনি সেখানে এসে জল সরবরাহের কাজ দেখছিলেন। তবে দপ্তর থেকে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন। পাম্প অপারেটর তাকে বের করে দেওয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, এই বিষয়টা কি বলবেন? এটা টোটালটাই মিথ্যে এবং ভিত্তিহীন। তাহলে কেন উনি আসতে ভয় পাচ্ছে, আতঙ্কে আছে বলছেন? না, ওরা কোনো আতঙ্কে নেই। ওরা মানে কি একটু করে বেশি বেশি করে বাড়াবাড়ি করে। আর পঞ্চায়েতের নামে উনি মিথ্যে অভিযোগ দিয়েছে, ওকে মারধর করা নাকি হয়েছে, উনি থানায় অভিযোগ করছে। উনি আসতে পারছেন না, কি বলবেন বিষয়টা? দলের সঙ্গে ওনাকে আলোচনা করে ওনাকে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান বিষয়টি তার জানা, কিন্তু ওই ব্যক্তি বয়সের ভারে তার মেয়েকে সেখানে স্থলাভিষিক্ত করায় এলাকার পঞ্চায়েত সেটা মান্যতা দেয়নি। তবে প্রবীর কুমার বর্মন 65 বছর বয়স পর্যন্ত সেখানে সে নিজে কাজ করতে পারবেন, অন্যথায় এই ব্যাপারে পরে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে বলে তপন কুমার গুহ জানিয়েছেন। যিনি কর্মরত ছিলেন ওইখানে,
তাকে মানে বের করে দেওয়ার একটা অভিযোগ উঠছে এবং অবস্থান বিক্ষোভে বসেছিলেন আজকে, বিষয়টা কি বলবেন? বিষয়টা যেটুকু আমার নলেজে আছে, পিএসসি যারা কর্মচারী তাদেরকে নিয়োগ হয় এজেন্সির মাধ্যমে। অলরেডি পবিত্র বর্মন যে এজেন্সির আন্ডারে কাজ করেছেন, সেই এজেন্সি তাদের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে এবং নতুন এজেন্সি আবার নতুন করে এই কাজের বরাদ্দ পেয়েছেন। সেক্ষেত্রে আমরা যেটা শুনেছি, পবিত্র বর্মন যেহেতু এই কাজের বয়স সীমা হচ্ছে 65 বছর, তার বয়সটা প্রায় শেষের দিকে, তিনি তার মেয়ের নাম সুপারিশ করেছেন। এটা কোনো বংশ পরম্পরায় চাকরি না, সেক্ষেত্রে তার মেয়ের বিয়েও বাইরে হয়েছে। সেক্ষেত্রে লোকাল একটা দাবি, সেখানকার মানুষের দাবি ছিল যারা লোকালের যে কোনো কাজ একজন পাক, এটা নিয়েই তার সঙ্গে একটা মতভেদ হয়েছে ওখানকার যারা স্থানীয় মানুষ। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, আমাদের নলেজে আছে, আমরা দেখব যাতে সমস্যাটা মিটিয়ে ফেলা যায়। ওখানে নতুন করে পঞ্চায়েত সদস্যকে নিয়োগ করার একটা বিষয় শোনা যাচ্ছে, কি বলবেন? সেখানে হয়তো ওখানকার মানুষ তাকে চাইছে, সেই জন্যই তার নামটা সুপারিশ হয়েছে। মানে খাতায় কলমে না থাকা সত্ত্বেও তিনি এসে কাজ করছেন। না, সেটা ওই নতুন এজেন্সি কাকে নিয়োগ দেবে সেটা তার ব্যাপারে, এখানে কোনো আমাদের দলের কোনো হাত নেই, বা ওই নিয়োগ প্রক্রিয়াটাও আমাদের দল কখনো নিয়ন্ত্রণ করে না। ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি রাব্বানি মিয়া জানান, বড় পিঞ্জারির ঝাড়ে পিএইচই 1 নম্বর পাম্পে একটি সমস্যার কথা তিনি শুনেছেন, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। পাম্প অপারেটর হেনস্থাকে ঘিরে শীতলকুচি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মন জানান, তৃণমূল কংগ্রেস তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কে কার কথা মানে, ফলে একজন বয়স্ক কর্মরত মানুষকেও তারা তোয়াক্কা না করে তাকে গলা ধাক্কা দিয়ে তার কাছ থেকে বের করে দিয়ে সেই কাজ নিজেরাই নেওয়ার চক্রান্ত করছেন। যিনি কর্মরত ছিলেন তাকে বের করে কে কর্মরত পাম অপারেটর পিএইচি কাজ করছেন বড় পিঞ্জারের ঝাড়ে, দীর্ঘদিন ধরে কাজ করেন, কাজের সঙ্গে যুক্ত। তৃণমূলের দেখছেন গায়ের জুড়ি কীরকম, কর্তব্যরত চাকরি করছে নিরবিচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াস, উইদাউট এনি ব্রেক, সেই লোককে বের করে দিচ্ছে। বের করে দিয়ে সেই পঞ্চায়েত স্বামীর সদস্যকে, সেই পঞ্চায়েত সদস্যার যিনি স্বামী, সেই কাজে নিযুক্ত করবেন একেবারে নিজের গায়ের জোরে, যা ইচ্ছে তাই। তৃণমূলের সংস্কৃতি দেখেছেন, তৃণমূলের কালচার দেখেছেন। দীর্ঘদিন ধরে একজন কাজ করেন সেই পিএইচিতে, বড় পিঞ্জারির ঝাড়ে তিনি পাম অপারেটর হিসেবে আছেন, নিযুক্ত আছেন। খুবই ভদ্রলোক, অনবরত কাজ করেন, পরিষেবা দেন। প্রায় 1-1.5 মাস ধরে তার কাজে বাধা সৃষ্টি করছে, তাকে মারধর করছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এটা কি সম্ভব? এটা কোথায় আমরা বসবাস করছি? এটা কি পাকিস্তান না বাংলাদেশ? আশ্চর্য ব্যাপার। এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর কাজ। আমি এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই। যিনি কর্তব্যরত কাজে যুক্ত আছেন, তাকে কোন অজুহাতে বের করে দিচ্ছে? আজকে পঞ্চায়েত সদস্যরা আমি ভিডিও দেখেছি, তিনি মিথ্যা কথা বলছেন।